নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো ফাল্গুনী পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের সময়ক্ষণ। আসছে ফাল্গুনী পূর্ণিমার দিনেই হতে চলেছে 2026 সালের প্রথম এবং বাংলা বছর 1432 বঙ্গাব্দের অন্তিম চন্দ্রগ্রহণ, যা একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা। আসছে 18ই ফাল্গুন 1432, তেসরা মার্চ 2026 মঙ্গলবার ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আর সেদিনই অনুষ্ঠিত হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে প্রথমেই জেনে নেব ফাল্গুনী পূর্ণিমার দিন, তারিখ, তিথি। দর্শক বন্ধুরা, পূর্ণিমা তিথি আরম্ভ হবে আগের দিন অর্থাৎ 17ই ফাল্গুন 1432, 2রা মার্চ 2026 সোমবার সন্ধ্যা 5টা 42 গতে আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকছে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:58 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং সেই দিনই পূর্ণিমার উপবাস। বিকেল 4:58 মধ্যে ফাল্গুনী পূর্ণিমা, ভগবান শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা এবং শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত। ফাল্গুনীম মন্যন্তরা স্নানদানাদি অনধ্যায়। এই দিনে নক্ষত্র থাকবে মঘা নক্ষত্র সকাল 7টা 35 পর্যন্ত, শুকরমাযোগ সকাল 10টা 40 পর্যন্ত, ববকরণ থাকবে বিকেল 4:58 পর্যন্ত, অমৃতি যোগ থাকবে সকাল 8টা 3 থেকে সকাল 10টা 28 পর্যন্ত, আবার দুপুর 12টা 54 থেকে দুপুর 2টা 31 পর্যন্ত থাকবে অমৃতি যোগ এবং বিকেল 4টা 58 মধ্যে স্ত্রীতৈল মৎস্যমাংসাদি এবং সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ডবক্ষণ নিষেধ এবং সেদিনই পূর্ণিমার উপবাস। আর পূর্ণিমার নিশি পালন আগের দিন অর্থাৎ 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার পূর্ণিমার নিশি পালন সন্ধ্যা 5টা 42 গতে রাত্রি 7টা 11 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এবং সন্ধ্যা 5টা 42 গতে সাং সন্ধ্যা নাস্তি। এবার জানবো গ্রহণের সময়সূচি। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে তৈরি এবং ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবীতে স্পর্শ হবে দুপুর 3টে 20। পূর্ণগ্রাস আরম্ভ হবে বিকেল 4টে 34। গ্রহণ মধ্য সন্ধ্যা 5টা 5। পূর্ণগ্রাস সমাপ্তি হবে সন্ধ্যা 5টা 33। আর গ্রহণ মুখ্য বা সমাপ্তি রাত্রি 6টা 48। গ্রহণের গ্রাসমান 1.155 আর গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 28। উপচ্ছায়া স্পর্শ হবে দুপুর 2টা 13 আর উপচ্ছায়া ত্যাগ রাত্রি 7টা 55। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে এবং ভারতে এই গ্রহণের সূতকাল মান্য হবে এবং কলকাতায় এই গ্রহণ গ্রস্তদ্বয় রূপে দেখা যাবে। যদিও সব জায়গায় কিন্তু একসাথে গ্রহণ আরম্ভ হবে না, যেহেতু চন্দ্রগ্রহণ। আর চন্দ্রোদয় যখন হবে যে জায়গায়, তখন থেকেই সেই জায়গায় এই গ্রহণ দেখা যাবে এবং এই গ্রহণ ভারতে দৃশ্য, তাই অবশ্যই পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়। দর্শক বন্ধুরা, দিল্লিতে গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 6টা 22 এবং দিল্লিতে গ্রহণের মুখ্য বা সমাপ্তি দেখা যাবে এবং 26 জন্য এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। কলকাতায় এই গ্রহণ গ্রস্তোদয় রূপে দৃশ্য এবং কলকাতায় চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা 39 এবং সন্ধ্যা 5টা 39 এই গ্রহণ আরম্ভ হবে। কলকাতায় গ্রহণের মুখ্য বা সমাপ্তি দেখা যাবে এবং কলকাতায় মোট 1 ঘন্টা 9 পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আগরতলায় সন্ধ্যা 5টা 27 থেকে এই গ্রহণ শুরু হবে এবং আগরতলায় পূর্ণগ্রাস সমাপ্তি এবং গ্রহণ সমাপ্তি দেখা যাবে এবং আগরতলায় মোট 1 ঘন্টা 21 পর্যন্ত দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ব্যাঙ্গালোরে এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 6টা 28 এবং বেঙ্গালুরে গ্রহণ মুখ্য দেখা যাবে এবং মোট
20 মিনিট পর্যন্ত দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অসমের গৌহাটিতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:24 এবং গৌহাটিতে এই গ্রহণের মুখ্য বা সমাপ্তি দেখা যাবে, সেই সঙ্গে পূর্ণগ্রাস সমাপ্তিও দেখা যাবে এবং গৌহাটিতে মোট 1 ঘন্টা 24 মিনিট পর্যন্ত দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অসমের শিলচরে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:20 এবং শিলচরে এই গ্রহণের মুখ্য এবং পূর্ণগ্রাস সমাপ্তি দেখা যাবে এবং মোট 1 ঘন্টা 28 মিনিট পর্যন্ত দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সেই সঙ্গে শ্রীভূমিতেও একই সময়ে আরম্ভ হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে হাইলাকান্দিতে এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:19 এবং একই সময়ে অর্থাৎ রাত্রি 6:48 এই গ্রহণ সমাপ্ত হবে। ডিব্রুগড়ে এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:09 এবং সেখানেও এই গ্রহণের মুখ্য এবং পূর্ণগ্রাস সমাপ্তি দেখা যাবে এবং ডিব্রুগড়ে মোট 1 ঘন্টা 39 মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। বারাণসীতে গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 6 এবং বারাণসীতে 28 মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে। মুম্বাইয়ে এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 6:45 এবং মুম্বাইয়ে মাত্র 3 মিনিটের জন্য এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। সেখানে গ্রহণের মুখ্য বা সমাপ্তি দেখা যাবে। কয়েকটি জায়গার গ্রহণের সময়ক্ষণ নিয়ে আলোচনা করলাম। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব গ্রহণের সময় জানিয়ে দেওয়ার। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।